বাংলাদেশ থেকে আমরা দুজন পড়তে এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ দুজনেই কিন্তু আমরা ফুল টাইম জব পেয়ে গিয়েছি। মাশাআল্লাহ। সো স্ট্যাটিস্টিক্যালি 100% সাকসেস। এখানে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন বললেন, স্পেশালি অ্যাকাউন্টিং, এবং এই রিলেটেড কাজের জন্য আসলে আপনার সাবজেক্টটা কতটা রিলেভেন্ট আসলে এখানে এসে জব মার্কেটটা কীরকম আসলে আপনার লাইনে? আসলে জব মার্কেটটা ওভারঅল নিউজিল্যান্ডের জব মার্কেট এখন একটু টাইট চলছে, এটা মোটামুটি এখানে যারা আছে সবাই ফেস করছি আমরা। তারপরও আমি বলবো হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ফিল্ড মাচ বেটার, কারণ হচ্ছে আমি যতদূর জানি বাংলাদেশ থেকে আমরা দুজন পড়তে এসেছিলাম এবং আলহামদুলিল্লাহ দুজনেই কিন্তু আমরা ফুল টাইম জব পেয়ে গিয়েছি। মাশাআল্লাহ। সো স্ট্যাটিস্টিক্যালি 100% সাকসেস। ঠিক আছে, তবে অন্যান্য সাবজেক্টের লোকজনও জব পাচ্ছে, এমন নয় যে তারা জব পাচ্ছে না, তারাও জব পাচ্ছে। তবে অ্যাকাউন্টিং আমার যতটুকু মনে হচ্ছে একটু বেটার অপরচুনিটি আছে অ্যাকাউন্টিং ফিল্ডে। আচ্ছা ভাই, আপনার যেই জবটা হলো, আপনি যেটা পেলেন, এইটাতে আসলে মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কি হয়েছিল, এটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল হচ্ছে পুরোটাই অনলাইনে বলতে হচ্ছে ওরা আসলে অনলাইনে আমাকে একটা প্রথমে ভিডিও ইন্টারভিউর জন্য লিঙ্ক পাঠালো, ওইটা মাইক্রোসফট টিমে। ফার্স্ট ছিল হচ্ছে এইচআরের সাথে। এইচআর যখন আমাকে প্রাথমিকভাবে পছন্দ করলো, এরপর ওরা ওইটা ওদের গ্রুপে আমাকে পরবর্তী প্রসেসের জন্য সেন্ড করলো। তো ওখানে হচ্ছে একজন অডিট পার্টনার আমার একটা ইন্টারভিউ নিল এবং এই ইন্টারভিউটা ছিল পুরোপুরি টেকনিক্যাল, আমার অ্যাকাউন্টিং লাইনেরই বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা হলো। এবং ফাইনালটাতে হচ্ছে সরাসরি ম্যানেজিং ডিরেক্টর, অবশ্যই এখানে তো ম্যানেজিং ডিরেক্টর হয় না, সব ডিরেক্টর বলে, অডিট ফার্মের ডিরেক্টর যিনি, উনি আমার ইন্টারভিউ নিলেন। এটা 1-to-1 ইন্টারভিউ ছিল। ওইটাও কাইন্ড অফ ছিল হচ্ছে টেকনিক্যাল জিনিস এবং ওরা মূলত হচ্ছে আমি ফুল টাইমে আছি কি না এইসব জিনিসগুলো নিয়ে আসলে কথাবার্তা হয়েছিল। সো একাডেমিক জিনিস নিয়ে অনেকগুলোই কথাবার্তা হয়েছে ইন্টারভিউতে। এই ইন্টারভিউর লেন্থ কীরকম হতে পারে ভাইয়া, এক একটা ইন্টারভিউ? প্রত্যেকটা আমার ইন্টারভিউ ছিল 20 to 30 মিনিটস ভিডিও ইন্টারভিউ। ওয়াও, তার মানে ওরা আসলে খুব মনোযোগ দিয়ে আপনাকে মানে স্ক্রুটিনি করেই আপনাকে অ্যাসেস করা হয়েছে আসলে। ওরা আসলে প্রচুর কথা বলে এবং কথা শুনতে চায়, আসলে দেখতে চায় যতটুকু আমার মনে হলো যে কমিউনিকেশন স্কিলটা ভালো কিনা, নিজেকে প্রকাশ করতে পারছি কিনা। আমার যতটুকু মনে হয়েছে ওরা আসলে এই জিনিসটাই আসলে দেখতে চায়। আচ্ছা, আপনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার কোনো কোশ্চেন আছে কিনা, আপনি তখন কি বলেছিলেন? আচ্ছা, হ্যাঁ, ওই জিনিসটা ওরা জিজ্ঞেস করেছে। তো সেক্ষেত্রে আমি জানতে চেয়েছিলাম হচ্ছে একটা জানতে চেয়েছি যে এখানে আসলে ক্যারিয়ার প্রোগ্রেসটা কীরকম, আমি নিজেকে কতটুকুতে নিয়ে যেতে পারবো। তো ওরা খুব ভালো ভালো কথাই বললো।